লাগাতার বৃষ্টি, অপরদিকে স্কুলের বিল্ডিং এর অবস্থা ভয়ঙ্কর বিপজ্জনক। বৃষ্টির জল পড়ছে ছাদ থেকেও। পড়ুয়াদের কথা মাথায় রেখে স্কুলে পরীক্ষা বন্ধ করে পড়ুয়াদের বাড়ি পাঠাতে বাধ্য হলেন প্রধান শিক্ষিকা। দীর্ঘ কয়েক বছর ধরে হয়নি কোনো রকম কোনো সংস্কারের কাজ, যার ফলে ভগ্ন অবস্থায় পরিণত হয়েছে মুর্শিদাবাদের বড়োত্রা ব্লকের পচ্ছিপাড়া প্রাথমিক বিদ্যালয়। অপরদিকে গতকাল রাত থেকে লাগাতার বৃষ্টির ফলে বিল্ডিং এর ছাদ দিয়ে পড়ছে জল। যে কোনো সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কাতে আতঙ্কে সময় কাটাচ্ছেন স্কুলের শিক্ষিকা সহ অন্যান্যরা। অপরদিকে গতকাল রাত থেকে লাগাতার বৃষ্টির ফলে জরাজীর্ণ অবস্থায় থাকায় প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ারা আসলেও শিক্ষিকাকে বাধ্য হয়ে পড়ুয়াদের বাড়ি পাঠিয়ে দিতে হচ্ছে ছুটির কথা উল্লেখ করে। ওই স্কুলের প্রধান শিক্ষিকার দাবি, দীর্ঘ প্রায় 5 বছরের বেশি সময় ধরে স্কুলের কোনো রকম কোনো সংস্কারের কাজ হয়নি। বর্তমানে স্কুলের বিল্ডিং এর অবস্থা প্রচণ্ড ভয়াবহ। যে কোনো সময় পড়ুয়াদের প্রাণহানি পর্যন্ত আশঙ্কা থাকে। একাধিকবার এই সমস্ত কথা উচ্চপদস্থ মহলে জানানো হয়েছে, কিন্তু তারপরেও কোনো সুরাহা মিলছে না। বর্তমানে স্কুলের বারান্দার ছাদ থেকে জল পড়ছে, ক্লাসরুমের ভেতরে ছাদের অবস্থা ভালো না। যে কোনো সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে সেই আশঙ্কাতে একাধিকবার দরবারের পর একটি বড় হলঘর নতুন করে নির্মাণ হলেও তা মাঝ রাস্তাতেই আটকে গেছে। প্রধান শিক্ষিকার দাবি, লোকসভা নির্বাচনে আগে এই হলঘরটি নির্মাণের কাজ শুরু হয়েছিল। 12 লক্ষ টাকা ব্যয় নির্মাণের কাজ শুরু হলেও ঘরটি ঢালাই হয়ে যাওয়ার পর স্থানীয় বড়োত্রা ব্লকের বিডিও ঠিকাদারকে বরাদ্দ অর্থ থেকে 2 লক্ষ টাকা কমিয়ে দেয়। এই কারণে এই হলঘরটি অসম্পূর্ণ হয়েই রয়ে গেছে। আর বর্তমানে বর্ষা নামতে স্কুলে প্রায় ক্লাস বন্ধ হওয়ায় উপক্রম হয়েছে। অবিলম্বে প্রশাসনিক আধিকারিকদের দৃষ্টি আকর্ষণের দাবি জানিয়েছেন প্রধান শিক্ষিকাও। হ্যাঁ, আজকে গত রাত্রি থেকেই তো সারা রাত্রি ধরে বৃষ্টি চলছে। আর আমার স্কুলের বিল্ডিংয়ের অবস্থা তো ভীষণই খারাপ। হ্যাঁ, জল চুয়ে পড়ছে, তারপরে দাঁড়াবার জায়গা নেই, বারান্দা ভিজে গেছে, ঘরের সব দেয়াল টেয়াল দিয়ে চুয়ে জল পড়ছে। এবার কি করা যাবে? ছোট ছোট বাচ্চা, তাদেরকে নিয়ে এসে কিছু যদি অঘটন ঘটে যায় তাহলে তো আমাকেই দায়ী হতে হবে। এবং অনেক গার্জেনই ফোন করেছিলেন যে আজকে কি হবে, পরীক্ষার ব্যাপারটা, মূল্যায়ন চলছে আমাদের 2য় পর্বের, কাল থেকে শুরু হয়েছে। তো গার্জেনরাও বললেন যে হ্যাঁ, বিল্ডিংয়ের অবস্থা খারাপ, তাহলে আজকে যদি মূল্যায়নটা স্থগিত করা হয় তাহলে কোনো অসুবিধা আছে, আমাকে জিজ্ঞেস করেছিলেন। তো আমি বললাম যে ঠিক আছে, ওটা আজকে আমরা নেব না, যেহেতু সব ছোট ছোট বাচ্চা, তাদের মুখ চেয়ে আজকে আমি পরীক্ষাটা বন্ধ করেছি। এই বিল্ডিংয়ের এই অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, অনেকবার জানিয়েছি, আমাদের অফিসেও মোবাইলের ছবি করে ভিডিও পাঠানো হয়েছে। তারপরে পাশে একটা বিল্ডিং হচ্ছে, একটা রুম দিয়েছে, কিন্তু ভোটের আগে সেটা হলো, ঢালাই হলো, তারপরেও এখন আর কোনো কিছুই দেখছি না, অমনিভাবেই পড়ে আছে। ওই পাশের বিল্ডিংয়ে একটু থাকতে পারতাম বা ক্লাস করাতে পারতাম।